হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন প্রায় 7টা। আজ বেশ অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তখন ওই 5টা মতো বাজে। ঘুম থেকে উঠে আমার ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করে নিয়েছি। দুপুরবেলায় না একদমই করা যাচ্ছে না। তারপর দেখুন 1 গ্লাস লেবু জলের শরবত খেলাম, আর তারপর আবার চা মুড়িও খেয়েছিলাম। এখন অনেকটাই সময় পর ঘরের কাজকর্মে হাত দিয়েছি। এই যে ঘর, বারান্দা আর আমাদের যে ছোট্ট উঠানটি আছে ওটুকুনো ঝাড় দিয়ে নিয়েছি। আমার শ্বশুর বাড়ির মতো বাবার বাড়িতে এত বড় উঠান নেই। এইটুকুনি উঠান এক ঝাঁটাতেই যেন ঝাড় দেওয়া যায়, তো ওইটুকুনি ঝাড় দিয়ে দিলাম। এই সামনের রাস্তাটাও ভালো মতো আমি পরিষ্কার করে থাকি, কারণ বাড়ির সামনেটা পরিষ্কার না থাকলে যেন দেখতে খুবই খারাপ লাগে। আপনারা আমার বাবার বাড়ির প্রায়শই ভিডিওতেই দেখেছেন, এই যে নোংরাগুলো ঝাড় দেওয়ার পরে বাড়ির যে ডান পাশে একটা খাল করা ছিল ওই খালটাতে ফেলে দিতাম। তবে ওই খালগুলো না আগের দিন পরিষ্কার করা হয়েছে। ওই জায়গাটাতে আর কি নতুন বাড়ি করা হবে, তো যারা বাড়ি করবেন ওনারাই পরিষ্কার করেছেন। দাঁড়ানি পাশটা পরিষ্কার করার আগে সাইকেলটা প্রথমে সরিয়ে দিই। এটা হচ্ছে ব্রাহ্মণ ঠাকুরের সাইকেল। ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে, জানেন, মা ওদিকে ঠাকুর পুজো করাচ্ছে। যাই হোক, যে কথাটা বলছিলাম, ওই দিকের খালটাতে আর নোংরা কটা ফেলবো না, যেহেতু বাড়ি করা হবে বলে ওনারা পরিষ্কার করেছেন, তো আবার আমাদের নোংরা করাটা ঠিক নয়। তো এই যে কোনাটার দিক করে জড়ো করে রাখলাম, ভাই এটা পরে ওই যে জঙ্গল দিক করে ফেলে দিয়ে আসবে। ভাইকে বললাম যে ভাই, আমি যতক্ষণ ওপাশটা পরিষ্কার করছি তুই এ পাশের ঘাসগুলো পরিষ্কার করে দে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই যে দেখুন, ভাই কিন্তু এ পাশের ঘাসগুলো বেশ ভালো মতো পরিষ্কার করে দিয়েছে। আমরা যে জায়গায় বসবাস করছি সে জায়গাটা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তার সাথে সাথে ওই জায়গার আশেপাশটাও যদি সুন্দর থাকে তাহলে যেন আরোই ভালো লাগে। এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখলে মনের মধ্যেও একটা শান্তি লাগে। সব কিছুই ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি, এরপর বাসি ঝাঁটাটা ধুয়ে নেব। অনেকটাই সময় পার হয়ে গেছে, তো এই যে দেখুন টাইম কলে জলটাও চলে গেছে। এখন প্রায় 9টা পার হয়ে গেছে। তো বালতির জলটাতেই ঝাঁটাটা ধুয়ে নিলাম, তারপর গাড়ি ঘরটাতে ঝাঁটাটা রেখে দিলাম। আর জানেন তো, এখনও পর্যন্ত আমার ঘর মোছা হয়নি। মা তো আজকে তাড়াহুড়ো করে স্নান করেছে আর তারপর বাসনপত্র ধুয়েই চলে গেছে ঠাকুর ঘরে। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হবে, তো রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করতে গিয়েই একটু দেরি হয়ে গেল। যাই হোক, বালতির মধ্যে অল্প কটা সার্ফ গুলে এই যে ঘর বারান্দা সমস্তটাই মুছে নিয়েছি। আমার ঘর মুছতে মুছতে মায়ের পুজো দেওয়া হয়ে গেছিলো, তো মা এখন একটুখানি বসে রয়েছে। আমারও এদিকে ঘর মোছা প্রায় কমপ্লিট। এই যে এই সিঁড়িটুকু মুছে দিলেই হয়ে যাবে। কি পরিমাণ রোদ্দুরটা দিয়েছে দেখুন। চলুন এরই ফাঁকে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। বেশ কয়েকদিন আগেই এক দিদিভাই কমেন্টে বলেছিল ওনার নামটা নিতে, তবে ভিডিওগুলো এত ছোট ছোট হচ্ছিল আর নিতেই পারছিলাম না। দিদিভাইয়ের নাম হলো সৌমিত্রা। এই যে সৌমিত্রা দিদিভাই, তোমার নামটা নিলাম, আশা করি তোমার ভালো লাগবে। আর একটু দেরি হয়ে গেল গো, তার জন্য কিছু মনে করো না। পরের বন্ধুটি কমেন্ট করেছে, দিদিভাই তোমাকে আমার খুব ভালো লাগে, কি সুন্দর করে কথা বলো তুমি, খুবই ভালো লাগে। প্রথমেই তোমাকে আমার এবং আমার কথার এত প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। একজন ব্যক্তির চরিত্র, আচার বিচার সবকিছু কিন্তু তার কথার মাধ্যমেই প্রকাশ পায়। আমরা সবসময় অপর ব্যক্তির কথাটা শুনেই সেই মানুষটি কেমন সেটা অনুমান করার চেষ্টা করি। আর সত্যিই তাই, মানুষটি যেমন হবে তার কথাবার্তাও ঠিক তেমন হবে। যাই হোক, এদিকে দেখুন আমার ঘর মোছা কমপ্লিট। তারপর মফটাও ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি আর বালতির জলে হাত মুখটাও ধুয়ে নিলাম। এদিকে মা আজকে বেশ অনেক কটাই বাসনপত্র মাজা ধোয়া করেছে। সেই বাসনগুলো এই রোদ্দুরেই মেলা আছে, তখন আর কি রান্নাঘরটা মোছা হয়েছিল না। তো এই যে দেখুন, এই সময় সমস্ত বাসনগুলো তুলে নিয়ে ঘরে জায়গা মতো রেখে দেব। আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে তুমি কেন এত কাজকর্ম করছো বাবার বাড়িতে এসে। তো আমি আপনাদেরকে এই কাজকর্মগুলো দেখাচ্ছি বলেই হয়তো ভাবছেন আমি বেশি কাজকর্ম করছি, তবে না, আমি এই এক সকালেই টুকটাক কাজকর্ম করে থাকি। সত্যি বলতে আমার বাবার বাড়িতে খুব বেশি কাজকর্ম নেই। এই মাঝে মধ্যেও চাল নোনানো, ভাজানো এইসব তো হয়েই থাকে। তাছাড়া রেগুলার কাজকর্ম বলতে এই টুকটাক ঘর গোছানো আর খাবার করা। খুব বেশি পরিশ্রমের কাজকর্ম নেই, এইটুকুই কাজকর্ম। তাহলে এইটুকুর মধ্যে যদি আমি কিছু না করি তাহলে আপনাদের সাথে কী বা শেয়ার করব। আর এমনিতেও বাবার বাড়িতে এসে বসে বসে থাকতে আমার ভালো লাগে না। 1 থেকে 2 দিন থাকলে হয়তো কাজকর্ম সেরকম করা হয় না, তবে যখন 10-15 দিন থাকবো বলে আসি তখন তো টুকটাক কাজকর্ম করেই থাকি।
যাই হোক, সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে না আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আলু কলাই সেদ্ধ করতে দেব, তবে দিদিমা আজকে বেশ কিছুটা দুধ দিয়ে পাঠিয়েছে, তো ভাই নিয়ে এলো একটু আগেই। আসলে আজকে তো লক্ষ্মী পুজো, তো সে কারণেই দিয়ে পাঠিয়েছে। আর সেজন্যই ভাবলাম আলু সেদ্ধই করি, কারণ দুধ দিয়ে আলু সেদ্ধ মাখা আমার খুব ভালো লাগে। তো এই যে দেখুন, আলু সেদ্ধগুলো গোটা গোটা দিয়েছিলাম ছাল ছাড়িয়ে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আজ আর লঙ্কা টঙ্কা কিছু দেবো না, দুধ দিয়ে শুধু এই লবণ তেল মাখিয়েই আলু সেদ্ধটা খাবো। আমি যতক্ষণ আলু সেদ্ধ মাখা করছিলাম, মা এদিকে দেখুন একটুখানি দুধ গরম করেছে আর একটুখানি দুধের ছানা কাটিয়েছে। মা ওটা আর কি খাবে, আর এই দুধটা আমি আর ভাই মিলে খাবো। পুজোর বেশ অনেকগুলো চিড়ে রয়েছে, তো ভাই চিড়ে খাবে আর আমি এই যে মুড়ি খাবো। অল্পখানি দুধের সর পড়েছে, ওইটুকুই বলছে ও খাবে। বলুন আমাকে দিলে কি হবে, আমি খেতে কত ভালোবাসি। অবশ্য আমরা সবাই খুব ভালোবাসি, আর সে কারণে ওইটুকুটাই আবার দুজন মিলে ভাগ করে নিলাম। তো এই যে দেখুন, ভাইয়ের থালাতে রয়েছে চিড়ে আর আমি নিয়েছি মুড়ি। আমার দুধ মুড়ি আলু সেদ্ধ ভীষণ পছন্দের। ভাই আজকে অল্প মতো আলু সেদ্ধ নিয়েছে, বলছে তুই ভালো করে খা। তবে বলুন এতটা কি আমি খেতে পারি? তাই বললাম না, আমি একটু বেশি নিচ্ছি ঠিক আছে, তবে তুইও বেশ খানিকটা নিয়ে। একটু মতো আলু সেদ্ধ রেখে আবার থালা জোড়া করতে আমি পারবো না। যাই হোক, এদিকে দেখুন আমি খাচ্ছি দুধ মুড়ি আলু সেদ্ধ, ভাই খাচ্ছে চিড়ে কলা আর দুধ, আর মা এদিকে ফল খাচ্ছে। ফল বলতে ওই দুটো কলা আর একটা শশা, এগুলোই খেলো। আর একটা ঘি কেনা হয়েছে আজকে, ভীষণ সুন্দর গন্ধ কিন্তু ঘিটার। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখুন একটু মতো গাজর কুচি কুচি করে নিয়েছি, এগুলো চুনুমুনুদেরকে দেওয়া হবে। ওদেরকে পালং শাক আর এমনি খাবার জল দেওয়া হয়েছে, তবে গাজরটা আজকে আনা হলো বলে এই যে গাজরটাও দিয়ে দিল। ওরা গাজর খেতেও কিন্তু খুব ভালোবাসে। প্রথমে ভেবেছিলাম ওদেরকে একান্তে এরকম একটা ঘর করে দিলে ওরা হয়তো ভয় পাবে, তবে এখন দেখছি সেটা একদম পুরোপুরি উল্টো। ওরা তো ভীষণ ভালো রয়েছে। আর এই যে দেখুন, এদের ঘুম আর কাটছে না, সব সময়তেই এরকম হাই তুলবে। দুজনাতেই হয়েছে এরকম ল্যাথখোর, আমার মতো আমার পাখিগুলোও হয়ে গেছে। চলুন এরা এদিকে গল্পকাটি করুক, দুজনের মধ্যে মিল দেখছেন, এ নিচেতে আসছে বলে ও নিচেতে চলে আসছে। আজকেও আর বসে বসে সময়টা পার করিনি, এই যে কাজকর্ম শেষ করে গেছিলাম স্নান করতে। শ্বশুরবাড়ির এই অভ্যাসটি আমার এখন ভীষণ কাজে লাগছে, মানে টাইম টু টাইম সমস্ত কাজকর্ম শেষ করে নিজেকেও স্নান করিয়ে নিলে যেন শান্তি লাগে। এই যে দেখুন, জামা কাপড় আমারই কয়েকটা ছিল, সেগুলো জল কাচা করেছি, সার্ফ দিইনি। মা বলল আজ তো লক্ষ্মী পুজো, আজ আর সার্ফ দিয়ে কাচা ধোয়া করিস না, কালকে আমি ভালো মতো কেচে দেবো। ওই পরা জামাগুলো জল কাচা করে দিয়েছি, আর তারপর দেখুন রোদ্দুরে মিলেও দিয়েছি। যা পরিমাণ রোদ্দুর, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। এখন ওই 12:30 মতো বাজে, মায়ের রান্না বান্না হয়ে গেছে। মা তো আজকে ভাত খাবে না, আমাদের জন্যই ভাত রান্না করে দিয়েছে। এরপর মায়ের জন্য অল্প কটা লুচি ভাজা হবে। তো মা বলছে অনু তুই একবার আসবি কি? তো বললাম ঠিক আছে চলো। তো এই যে এখন দুজন মিলে এই অল্প কটা লুচি ভেজে নেব। আর পুজোতে না আজকে একটা গোটা নারকেল দেওয়া হয়েছিল, সেই নারকেলটারই নাড়ু বানানো হবে। আর এই যে মা যখন রান্না করছিল তখন আমি এই আটাটা ভালো মতো ময়াম দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কি সুন্দর নরম হয়েছে দেখুন, লুচি করার জন্য একদম পারফেক্ট হয়েছে। প্রথমে লুচি বানাবো না, প্রথমে নারকেল নাড়ুটা বানানো হবে। আর এই যে গ্যাসটা ধোয়া হয়েছে বলে কেমন ভাব আগুনটা বের হচ্ছে দেখুন। মা বলছে একটু প্রেশারটা দে, তাহলে দেখ একটুক্ষণ পরে ঠিকঠাকভাবে আগুনটা বের হবে। গ্যাসের ফ্লেমটা একটু মতো বাড়িয়ে দিয়েছি। প্রথমে এই যে নারকেল নাড়ুটা বানাবো, মা ওদেরকে বলে বলে দিচ্ছে আর আমি বানাচ্ছি। আমি কোনোদিন এই নারকেল নাড়ুর ভিয়ান করিনি, মায়ের কাছে আজকে প্রথমবার শিখছি। তো প্রথমে এই যে নারকেলগুলো দিলাম, তারপরে সাথে সাথে গুড়টাও দিয়ে দিলাম। পরিমাণ মতো গুড়, এটা মাই পরিমাণ করে দিয়েছে। আর তারপর দেখুন ভালো মতো নাড়াচাড়া করেছি। এই নারকেল নাড়ু বানানোর ক্ষেত্রে কিন্তু হাতটা থামালে চলবে না, অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো নারকেলটা পুড়ে যাবে। তো মা এই সময় দেখলো, বলছে হয়ে গেছে। তো এরপর দেখুন আমি নামিয়ে নিচ্ছি। আমি তো এখনও দেখতে জানি না, তবে মায়ের কাছ থেকে যতটুকু বুঝলাম, যখন দেখবেন একটু সাদা সাদা মতো হয়ে যাচ্ছে, হাতে নিয়ে ঘুরিয়ে নিলে গোল গোল হচ্ছে, তখন জানবেন হয়ে গেছে। ওদিকে নারকেলের পুরটা ঠান্ডা করতে দিয়েছি, ওটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ এই যে লুচি কটা ভেজে নেব। মা কড়াইটা ভালো মতো ধুয়ে দিল, তারপর বেশ খানিকটা তেলও দিয়ে দিয়েছে। একটা ছোট্ট মতো লুচি উনুন বুড়িকে দিলাম, এরপর বড় বড় কয়েকটা লুচি মায়ের জন্য ভেজে দেব।
যেটুকু আটা প্রথমে আপনাদেরকে দেখালাম ওটার থেকেই অর্ধেকটা মতো রেখে দিয়েছি, আর বাকি অর্ধেকটা লেচি কেটে নিয়েছি। ওই 10টা মতো লেচি কেটেছি, মানে 10টা লুচি হবে। এই যে দেখুন, ওই 10টা লুচি এখন ভেজে নিচ্ছি। মা তো এর মধ্যে হয়তো 2 থেকে 3টে খাবে, বাকি ভাই খাবে, কারণ মা লুচি খুব একটা খেতে পারে না। তো এই যে দেখুন, কয়েকটা লুচি খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। আর ওই তেলেই এখন অল্প বেসনের মা বোঁদে বানিয়ে নিচ্ছে। মার্কেট থেকে আজ আর মিষ্টি সেরকম আনা হয়নি, সে কারণে মা বলছে অনু অল্প কটা বোঁদে বানিয়ে দেবো কি? আমি বললাম তাই করো। এই যে দেখুন, বাড়িতে অল্পখানি বেসন ছিল, ওই 2 কোনা বাটি মতো হবে হয়তো, ওইটুকু বেসনেরই বোঁদে বানানো হয়েছে। কি সুন্দর হয়েছে দেখুন। আমার মাকে বলা চলে সর্বগুণ সম্পন্না, কারণ এমন কোনো কাজ দেখিনি যেটা মা পারে না। যাই হোক, অর্ধেকগুলো বোঁদে এই যে রসের সাথে আমি ভালো মতো ডুবিয়ে দিয়েছি, বাকিগুলো মা এখন করে নিচ্ছে। আমি ততক্ষণকে এই যে নারকেলের নাড়ুগুলো গোল গোল করে নিচ্ছি। এটা তো ভীষণ গরম হয়, পাশে একটুখানি জল রেখেছি, জলটা দিয়ে হাতটা ধুচ্ছি, আর এই যে গোল গোল করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এই কটাই হয়েছে। চলুন এগুলো এরপর দালান ঘরে গিয়ে রেখে দিই। এই যে এই পাশে রয়েছে আমার মায়ের জন্য খাবার, আর আমাদের খাবারটা দেখাচ্ছি একবার। এই যে আলাদা পাশে রয়েছে, মা এদিকে ঢাকা দিয়ে ভালো করে রেখে দিয়েছে। আজ দুপুরে রান্নায় রয়েছে এই যে ভেন্ডি ভাজা, এই ছোট্ট হাঁড়িটাতে করে ভাত হয়েছে, এগুলোরই আবার এক মুঠো রয়ে গেছিলো। আর পাতলা পাতলা বিরির ডাল, এগুলো সমস্তটাই কিন্তু নিরামিষ। আর এই যে এখানে রয়েছে পোস্ত। উপোস কাপাস দেওয়ার পরেও মা যে এই রান্না কটা করতে পেরেছে, এটাই অনেক বড় ব্যাপার। মাকে বললাম আমি করে দেব, তবে মা তো শুনবে না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।